ওদিকে পুলিশ কমিশনারকে তলব করা হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফে। কেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠি চালালো পুলিশ, তা জানতে চেয়ে তলব করা হলো পুলিশ কমিশনারকে। নয়াদিল্লি থেকে রয়েছেন আমার প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি কি জানতে চাওয়া হয়েছে? প্রথমত, সেদিন পুলিশ লাঠি না চালিয়েও কন্ট্রোল করতে পারতো কিনা, নাকি লাঠি চালানোর ফলে মানে আমি আমি জানতে চাইছি যে সেদিন পরিস্থিতি কি ছিল সেটা শুধু জানতে চেয়েছে, নাকি কোন পরিস্থিতিতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে সেটা জানতে চেয়েছে? দেখো, পুলিশের কাছে, কমিশনার অফ পুলিশের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের থেকে জানতে চাওয়া হয়েছে যে যে ঘটনা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লাঠি চালানোর বা যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির কোনো প্রয়োজন ছিল কিনা। আজকে হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ বলে একটি সংস্থা, তাদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল যে ছাত্রদের যে তাদের যে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ যেটি শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল তার উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে এবং একই সঙ্গে প্রচুর ছাত্র আন্দোলনকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় মানবাধিকার কমিশন তারা এই যে অভিযোগ, সেই অভিযোগকে গ্রহণ করেছেন, করে তারা পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারের থেকে তারা জানতে চেয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই গোটা ঘটনাটির ক্ষেত্রে কি প্রেক্ষিত ছিল এবং কেন লাঠিচার্জ করতে হলো। তার কারণ তারা এটাও উল্লেখ করছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে নির্বিচারে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন তাদের উপর কোনো রকমের রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা যাবে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে লাঠিচার্জ করতে হলো এবং এতজনকে গ্রেপ্তার করতে হলো, সেই গোটা বিষয় সম্পর্কে আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন রিপোর্ট চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ধন্যবাদ।